এখন আমি আর ওখানে যাচ্ছি আলবিনকে আনতে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, সেটা পুরোপুরি টোটাল কালকে হঠাৎ করে ডিলিট হয়ে গেছিলো। তারপর কালকে রাত্রে মথি 16 অধ্যায়, যিশু নানাবিধ শিক্ষা। তরকারি গরম বসিয়ে দিয়েছি, একটু পরে ওদেরকে পড়তে বসাবো। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে আমি আর ওখানে এখন পার্কে যাচ্ছি। আর আজকে সকালবেলা উঠেছি, দেরি হয়ে গেছিলো, তোমাদেরকে বলছি, দাঁড়া পার্কে পৌঁছে সবটা বলছি। এদিকে একটু কাজ হচ্ছে, তাই জন্য এখানটা পার হয়ে যায় তাড়াতাড়ি। একটা কাজ করছে, একটা কাজ চলছে, তো গিয়ে তোমাদের সাথে গল্প করছি, দাঁড়াও। তো এই যে ওনাকে নিয়ে চলে এসেছি, ও খেলছে, আমি এখান দিয়ে একটু হাঁটবো, সাইড দিয়েই হাঁটবো। আসলে আজকে মানে ভোরবেলা উঠতে পারিনি, উঠেছি একদিনকে পাঠিয়েওছি, একটু দেরি হয়ে গেছিলো, 5:30 বেজে গেছিলো উঠতে। মানে কালকে যেহেতু একটু বেশি খাটাখাটনি হয়ে গেছিলো, তারপরে তোমাদেরকে তো বলা হয়নি যে মানে আজকে যে ভিডিওটা ছেড়েছি কালকে পুরো এডিট করা হয়ে গেছে। তার আগের দিনে যে ভিডিওটা কালকে ছাড়ি, কালকে দেখেছি আমি একটা গান ছেড়েছি, তো কিছু করার ছিল না, মানে শুধু গানই ছাড়তে হয়েছে। আমি যে মানে পুরো এডিট করে যে ভিডিওটা ছাড়ি, সেটা পুরোপুরি টোটাল কালকে হঠাৎ করে ডিলিট হয়ে গেছিলো। তারপর কালকে রাত্রেবেলা আমি ওই গানটা ছাড়ি, তো কিছু একটা প্রবলেম হয়েছিল, মানে কিছু মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই কারণে আর কি ওটা হয়েছিল। তো আজকে সমস্ত স্টোরেজ করে সব ওই ফিটিংগুলো সব ঠিক করে দিয়েছে। তো খুবই সমস্যা হয়ে গেছিলো, মানে মন টন খারাপ হয়ে গেছিলো আমার একদম। সেই জন্য আর কি কালকে দেরিতেও ভিডিও ছেড়েছি, প্লাস বেশি ভালো করে ভিডিও এডিট করে ছাড়তে পারিনি। আর শরীরটাও খারাপ হয়ে গেছিলো, মানে টেনশন হয়ে গেছিলো যে কী হলো হঠাৎ করে। তারপরে আজকে ভোরবেলা মানে খুব প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, আজকে হাঁটতেও যায়নি। অ্যালভিনকেও ওই ছাড়তে গেছিলো বাসে, ও বাসে ছেড়ে ও হেঁটেও এসছে। আমি কালকে থেকে আবার হাঁটবো। তো এখন এই টুকটুক করে একটু হাঁটছি, পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, কেন যায় না, হাঁটার জন্য হয়েছে হয়তো, অনেক দিন পরে হাঁটতে শুরু করেছি, সেই জন্য আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক দিন পর এক্সারসাইজ করলে, হাঁটাচলা করলে যেরকম হয় সেটাই হয়েছে। আর ওহানাকে আজকে ওই জন্য পাঠাতেও পারিনি, মানে অ্যালভিনকে স্কুলে পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছিল, ভীষণই ক্লান্ত। কালকে একটা হেডেক হয়ে গেছিলো আমার প্রচণ্ড পরিমাণে। তো এখন আজকে বেশি কিছু আমি রান্না করিনি, আজকে বাচ্চাদের জন্য শুধু বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে এসেছি, হয়ে গেছে রান্না। আর মা বাকি রান্নাগুলো করেছে, ডাল করেছে, তারপরে ফুলকপি আলু ভাজা করেছে, উচ্ছে ভাজা করেছে, আর একটা শাক আছে, ব্যাস এই। আর ওদের তো বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা, এটা পুরোটাই হয়ে যাবে, কোনো টেনশন নেই। এই যে ওখানে খেলছে এখন, কালকে আবার পাঠাবো স্কুলে। আজকে হঠাৎ করে আবার ঠান্ডা ঠান্ডা আছে, মানে কয়দিন 2-3 দিন প্রায় ঠান্ডাটা একদমই কম ছিল, হঠাৎ করে কালকে রাত্রির থেকে বেশ ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা ছিল। সকালবেলাও তো ভোরবেলা ভালো ঠান্ডা ছিল। তো কালকে থেকে আশা করি আবার হাঁটতে পারবো। আসলে একদম একটানা 1 মাস বসেছিলাম যেহেতু বাড়িতে, সেই জন্য আর কি এক্সারসাইজ হাঁটাচলা শুরু হয়েছে, সেই জন্য একটু পায়ে ব্যথা হবে, সেটা স্বাভাবিক। কারণ আগে যখন ছোটোবেলায় মানে নাচ করতাম, নাচের স্কুলে যখন নাচ করতে যেতাম, সপ্তাহে 1 দিন করে ক্লাস হতো। তো এবার যদি বাই চান্স মাঝে ছুটি পড়ে যায়, 1 মাস যাওয়া হয় না, তারপরে 1 মাস পরে যদি আবার যাওয়া হয়, তখন আবার গেলে তখন আবার একটু ওরকম ব্যথা হতো, প্রচণ্ড মাসেল ব্যথা হতো। তো সেরকমই আর কি, কিছুদিন গ্যাপ গেলে তারপরে করলে তখন ব্যথাই হয়। আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে, 2-3 দিন রোদ্দুরে মানে খুবই গরম লাগছিল, একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিল ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ভালো লাগে না। আমি তো ঠান্ডা এমনি শীতকাল পছন্দ করি, আজকে খুবই ভালো লাগছে, রোদ্দুরটা গায়ে লাগাতে খুব ভালো লাগছে, তার সাথে একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডাটা আরও পড়বে, এই মাসটা ঠান্ডা দেবে আশা করি। পোহানাটা নিয়ে এই যে খেলনা বাটি নিয়ে সব চলে এসছে, খুব খুশি, যেহেতু আজকে পাঠাতে পারিনি। এতক্ষণ একটু ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম, একটু খেয়ে দিয়ে উঠে, আজকে দুধ রুটি খেয়েছে, দুধ রুটি খেয়ে তারপরে
একটু টিভি দেখলো, ততক্ষণে আমি রান্নাটা সেরে নিয়েছি, না তো ঘ্যান ঘ্যান করতো, আমাকে ছাড়তোই না। কারণ খেয়ে উঠেই আমাকে বলেছে যে পার্কে যাবে। হ্যাঁ, আর অ্যালভিন তো স্কুলে আছে, বিকেলবেলা আবার ওদেরকে নিয়ে একটু বেরোবো বাইরে। আজকে যেহেতু ক্লাস নেই, টাইকান্ডো ক্লাস, যেদিনকে টাইকান্ডো ক্লাস থাকে না সেদিনকে ওদেরকে নিয়ে বাইরে বিকেলবেলা বেরোই খেলতে। আর বিকেলবেলার দিকে আর পার্কে নিয়ে আসি না ঠান্ডার মধ্যে। তো যেদিনকে শনিবার করে ছুটি থাকবে সেদিনকে ওদেরকে একটু বেলার দিকে এরকম টাইমে নিয়ে আসবো দুজনকে। ও হানাও কালকে থেকে স্কুলে যাবে। তো আবার তোমাদের সাথে পরে গল্প করব। খেলছে মামা, মামা এদিকে তাকা। ও হানা বালি নিয়ে খেলতে ব্যস্ত। ও যে বালিতে খেলতে, কোনো দোলনা চড়বে না, স্লাইড চড়বে না, কিচ্ছু চড়বে না, মানে মুড। প্রথমে এসে আগে ওকে রান্নাবাটি মানে ওই বালিতে খেলতে দিতে হবে, তারপরে ওর শান্তি। ও বসে বসে চুপচাপ খেলতে খুব ভালোবাসে, বেশি দৌড়াদৌড়ি করে খেলা অত পছন্দ করে না, বল খেলতে খুব ভালোবাসে ওহানা। আর অ্যালভিন হচ্ছে পুরো উল্টো, অ্যালভিন দৌড়াদৌড়ি করে যত খেলা আছে সেগুলো অ্যালভিন খেলতে ভালোবাসে, আর এই হচ্ছে বসে বসে চুপচাপ একদিকে বসে সুন্দর করে খেলতে খুব ভালোবাসে। তো বালিগুলো নিয়ে কি করেছে। এখন আমি আর ওহানা যাচ্ছি অ্যালভিনকে আনতে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমি আর অ্যালভিন খেয়ে নেবো। অ্যালভিন এসে গেছে, এখন ওকে গিয়ে স্নান করাবো, তারপর খেতে দিয়ে দেবো। তরকারি গরম বসিয়ে দিয়েছি, একটু পরে ওদেরকে পড়তে বসাবো। আর অ্যালভিন এদিকে এক্সারসাইজ করছে। মথি 16 অধ্যায়। যিশুর নানাবিধ শিক্ষা। পরে ফরিসীরা ও সদ্দুকীরা নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে নিবেদন করিল যেন তিনি তাহাদিগকে আকাশ হইতে কোনো চিহ্ন দেখান। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সন্ধ্যা হইলে তোমরা বলিয়া থাকো, পরিষ্কার দিন হইবে, কারণ আকাশ লাল হইয়াছে। আর প্রাতঃকালে বলিয়া থাকো, আজ ঝড় হইবে, কারণ আকাশ লাল ও ঘোর হইয়াছে। তোমরা আকাশের লক্ষণ বুঝিতে পারো, কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পারো না। এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনার চিহ্ন ব্যতি রেখে আর কোনো চিহ্ন তাহাদিগকে দেওয়া যাইবে না। তখন তিনি তাহাদিগকে ত্যাগ করিয়া চলিয়া গেলেন। শিষ্যেরা অন্য পারে যাইবার সময় রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন। যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা সতর্ক হও, ফরিসী ও সদুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা পরস্পর তর্ক করিয়া কহিতে লাগিলেন, আমরা যে রুটি আনি নাই। তাহা বুঝিয়া যিশু কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, তোমাদের রুটি নাই বলিয়া কেন পরস্পর তর্ক করিতেছ? এখনো কি বুঝো না? মনেও কি পড়ে না, সেই 5 সহস্র খাদ্য 5খানি রুটি আর কত ডালা তুলিয়া লইয়াছিলে, এবং সেই 4 সহস্রের খাদ্য 7খানি রুটি আর কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তোমরা কেন বুঝো না যে আমি তোমাদিগকে রুটির বিষয়ে বলি নাই, কিন্তু তোমরা ফরিসী ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা বুঝিলেন তিনি রুটির তাড়ি হইতে নয়, কিন্তু ফরিসী সদ্দুকীদের শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলিয়াছেন। যিশুই সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। পরে যিশু কৈশরিয়া ফিলিপিন অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তায়জক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বন্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ করিবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এই কথা কাহাকেও বলিও না। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।
এখন বিকেলবেলা আজকে আর বেরোইনি। আজকে চিকেন-টিকেন এসেছিল, চিকেন, ডিম ওগুলো এসছে তো ওগুলো ধুলাম। কারণ পরশুদিনের জন্য আনিয়ে নিলাম। পরশুদিন মারা যেহেতু চলে যাচ্ছে তো মাদেরকে একটু চিলি চিকেন বানিয়ে দেবো। আর হচ্ছে তার পরের দিন আবার অ্যালভিনের এক্সাম, তো সেই জন্য পরের দিন আর টাইম পাবো না। সকালবেলায় আমাদের ভোরবেলা বেরিয়ে যেতে হবে, তো রান্নার টাইম পাবো না। ওই জন্য মানে পরশু দিনকেই ওটা বানিয়ে রেখে দেবো। চিলি চিকেনটা আমাদের জন্যও থাকবে, তো ওই জন্য পরশু দিনের জন্য একবারে আনিয়ে নিলাম। যেহেতু ডিম ছিল না ঘরে, ডিমটা অর্ডার দিয়েছি, তো যেখান থেকে ডিম আনি সেখান থেকেই চিকেনটা আনি যেহেতু, তো ওই জন্য আর কি এক জায়গা থেকে আনি, সেই জন্য একসাথেই অর্ডার দিয়ে দিলাম। শুধু ডিমের জন্য তো আর আসবে না, তো ওই জন্য চিকেনটাও অর্ডার দিয়ে দিলাম। চিকেনটাও এসে গেল, ওগুলো ধুলাম এখন। আর অ্যালফিনোর বাবার কাছে এক্সারসাইজ করেছে। আর এখন আমরা যাব একটু একসাথে সবাই বাইবেল প্রার্থনা করব। হানাকে আর অ্যালভিনকে ওর দাদা এটা আমি ঘুরিয়ে নিয়ে আসলো, আমি আর যাইনি আজকে বিকেলে। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।